আমানতের বিষয়ে শুধু আমরা আমানত বলতে কি বুঝি? টাকা পয়সা আমানত বুঝি। আমানতের কথাটা আসলে ওই দিকে ধন সম্পদের দিকে চলে যায়। আসলে আমানত শুধু ধন সম্পদ না, টাকা পয়সা না, আমার কথা এটা একটা আমানত। তারপর আমার ব্যক্তিগত কোনো সমস্যা, আমরা এমন কোনো কেউ আছি যার ব্যক্তি জীবনে কোনো সমস্যা নাই? এমন কিছু সমস্যা আছে যেগুলো আমার অন্য ভাই শুনলে আমার প্রতি তার কি বিরূপ মন্তব্য সৃষ্টি হবে, বিরূপ ধারণা সৃষ্টি হবে। তো এই জন্য আমার কথা, আমার যে কোনো বিষয়, এটা সভাপতি সাহেব সকল দায়িত্বশীলের ক্ষেত্রে এটা কি করতে হবে? আমানতের, সংগঠনের সব বিষয়ে আমানতের কি করতে হবে? আমানত রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। সংগঠনের মাসিক আমানত আসে, এটা বিভিন্ন সংগঠন, ইসলামিক সংগঠনগুলা কি করে? টাকা কালেকশন করে, বিভিন্ন ইস্যুতে টাকা কালেকশন করে কি সভাপতি সেক্রেটারি কেশিয়ার মিলে কি ভাগযোগ করে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত কোনো প্রবাস শাখায় আলহামদুলিল্লাহ আমরা শুনি নাই যে আমাদের অমুক দেশে এই কমিটি টাকা ইয়ানাত কালেকশন করে সভাপতি সেক্রেটারি ভাগযোগ করে খেয়ে ফেলছে। এরকম কখনো আলহামদুলিল্লাহ হয় না। আল্লাহ যেন এই বদ কাজ থেকে আমাদের সব শাখাগুলোকে হেফাজত করেন। আমানত রক্ষা করা এবং সব ধরনের আচরণ কাজের ক্ষেত্রে দায়িত্বশীলের সকল গুণাগুণের প্রতি লক্ষ্য রাখা। যে দায়িত্বশীলের গুণাগুণ, আমি সভাপতি হই, আমি বুঝবো কোন দায়িত্বশীলের কাছে কী গুণ আছে এবং এই গুণাগুণের ভিত্তিতে দায়িত্ব বন্টন করা, দায়িত্ব দেওয়া এবং দায়িত্ব বুঝিয়ে নেওয়া।